আজকের গল্পের নাম হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম অলস রাজকন্যা। অনেক অনেক দিন আগের কথা। হিমালয়ের পেড়ে সুবর্ণপুর একটি স্বাস্থ্যকর দেশ ছিল। সে রাজ্যের রাজা ছিল বিক্রমিত্র এবং রানী সুমিত্র। তাদের ছোট্ট মেয়ে রাজকন্যা নীলিমা। নীলিমা দেখতে যেমন সুন্দরী ছিল, ঠিক তার গলা স্বরটি ছিল চমৎকার। তার একটি বড় সমস্যা, সে ছিল প্রচণ্ড অলস। সকাল সকলের আগে নীলিমার ঘুম থেকে ওঠার পর তার মেজে দেওয়া, চুল আঁচড়ে দেওয়া, এমনকি তাকে খাইয়ে দেওয়ার জন্য দাসীরা সবসময় প্রস্তুত থাকে। রাজকন্যা মনে করে নড়াচড়া করা মানেই শক্তি অপচয় করা। সে প্রকাশ করে যে বারবার বাগানের দিকে যাওয়া, কিন্তু বাগানে ঘাসের উপর না হাঁটা। রাজা রানী খুবই চিন্তিত ছিলেন। রাজা বলতেন যে মেয়েটি নিজের জন্য নিজের পড়ে না, সে দেশের কথা বলবে। হঠাৎ একদিন এক অদ্ভুত জাদুকর এলো, যার নাম অরিদম। অরিদম রাজকন্যার এই অলসতার কথা জানতে পেল। সে রাজপরিবারে এসে রাজাকে বলল, মহারাজ, আপনার জন্য তার একটি অলসতা আমার কাছে আছে, তবে রাজকন্যাকে শ্রমের পাহাড়ে যেতে হবে। কিন্তু নীলিমা ভাবল, পাহাড়ে গিয়ে যাওয়া তো পালকিতে চড়ে ঘোরা মন্দ নয় কি। সে রাজি হয়ে গেল, কিন্তু সে জানতো না যে জাদুকরের সত্য ছিল ভিন্ন। জাদুকর অরিদম নীলিমাকে নিয়ে রওনা হলো, কিন্তু পালকি বা ঘোড়ায় নয়। সে একটি জাদুর কার্পেটে নীলিমাকে বসালো। বাতাসের উপর দিয়ে উড়াল দিয়ে তারা গভীর বনের মাঝখানে। উদ্ধত জাদুকর মন্ত্র পড়ে কার্পেট নিয়ন্ত্রণ করলো। নীলিমা দেখল যে সে একটি বনের পথে আছে। জাদুকরের উপর থেকে বলা, রাজকন্যা, এই বনের শেষ পর্যন্ত একটি রূপালী ঝর্ণা আছে। আগে কেউ এখানে চেষ্টা করে যেতে পারেনি। নীলিমার ভিতরে বুকটা কেমন একটু ডুকডুক করছে। সে চিৎকার করে দাসীদের ডাকলো, কিন্তু কেউ এলো না। খিদে তার পেট চুচু করছে। সে দেখতে পেল গাছের আপেল গাছে কিছু আপেল দেখা যাচ্ছে, কিন্তু আপেলগুলো অনেক বেশি। আগে হলে শুধু আঙুল দিয়ে ইশারা করলে হতো, আর আপেল তার জন্য আপনি অনুরোধ করত। কিন্তু আজ তাকে নিজেকেই চেষ্টা করতে হবে। অনেক কষ্ট একটি লাঠি খুঁজে নিয়ে সে আপেল পাড়ার চেষ্টা করলো। শেষ পর্যন্ত সে একটি আপেল পাড়তে পারল। আপনাকে মনে করা হচ্ছে এটি সর্বোচ্চ সুস্বাদু খাবার। এর কারণ উত্তর তার পরিশ্রম ছিল। কাদা মাখা পথ, তার দামি রেশমি পোশাক কাদায় মাখামাখি হয়ে গেল। আগে সে এক কদমও হাঁটত না, এখন মাইলের পর মাইল তাকে হাঁটতে হচ্ছে। পিপাসাক্ত কাঠবিড়ালি এর পথ, এক পিপাসিত কাঠবিড়ালির সাথে তার দেখা। নীলিমা দেখালো চিত্রের গর্জয়ে জল জমে আছে। সে আগে কখনো অন্যের সেবা করেনি, কিন্তু আজ মায়া শুনছে। সে নিজের হাতে জল নিয়ে কাঠবিড়ালিকে খাওয়ালো। বিপজ্জনক সেতু বিশেষ কাঠের সেতু ছিল। নীলিমা খুব সাবধানে ভারসাম্য বজায় রেখে পার হতে লাগলো। তার হাত পা ছড়ে গেল, কিন্তু সে থামল না। শেষ নীলিমা রূপালী ঝর্ণার কাছে পৌঁছে গেল। ঝর্ণার জল যখন সে তুচ্ছ করে, তার সমস্যা মুছে গেল। সে দেখল ঝর্ণার জলে তার প্রতিচ্ছবি। সে আর তার সেই ফ্যাকাশে অলস ভাস্কর্য নেই। তার এখন আত্মবিশ্বাসের ঝিলিকের মতো চেহারা। সে নিজের মাটির ঘটি ভরে জল নিল। আকাশ জাদুকর অরিদম আবির্ভূত হলো। সে হেসে বলল, রাজকন্যা, তুমি কি আমার সাথে আলোচনা করতে পারো? তোমার নিজের হাত জোড়া লাগানো যেতে পারে, দাসী তা দিতে পারবে না। নীলিমা যখন প্রাসাদে ফিরল, রাজা রানী তাকে চিনতে পারছিল না। তারা পরনে
শেখা পোশাক পায়, কিন্তু এক স্বর্গীয় হাসি। সে সোজা গিয়ে তার বাবার পা ছুঁয়ে প্রণাম করলো এবং নিজের হাতে জল এগিয়ে দিল। সেই একই পর থেকে সুবর্ণপুরের রাজকন্যা আর অলস ছিল না। সে দেশের গরিবের জন্য কাজ করত, নিজের বাগান নিজেই করত এবং প্রজাদের দুঃখ দুর্দশা নিজে হাতে দেখত। দেশের মানুষ তাকে কর্মঠ রাজকন্যা বলে ডাকতে শুরু করলো। হ্যালো বন্ধুরা, অলসতা মানুষের ক্ষমতাকে লুকিয়ে রাখে আর পরিশ্রম সেই শক্তিকে আবার জাগিয়ে তোলে। লিমা প্রতিবাদ জানিয়েছিল, জীবন আসর আনন্দের সেবায় করা, নিজের কাজ করা। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টসের মধ্যে নিচে জানিয়ে আবার দেখাবো অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.